যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সাথে রমাদানুল মুবারকের রোজাগুলো আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ তাআলা শয়তান এবং জিন জাতিগুলোকে গ্রেফতার করে ফেলে শিকল দ্বারা। একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, হে মন্দকামী, হে খারাপ কাজ করনেওয়ালা, তুমি থামো, এখানেই থেমে যাও। এই রহমতের মাসে, এই সুন্দর মাসে, এই বারাকাতের মাসে তুমি আর খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েও না, এখানেই থামো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রে গুণগান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বছর গড়ে আবার এলো মাহে রমাদানুল মুবারক। রমাদানুল মুবারকের এই ইবাদতের মৌসুমে আমাদেরকে অলসতা করলে চলবে না। একেবারেই প্রতিযোগিতা করে হলো অত্যন্ত সওয়াবের আশা ঈমানের সাথে রমাদানুল মুবারকের প্রত্যেকটি কাজ আমাদেরকে করা উচিত। রমাদানুল মুবারকের সওয়াব এবং ফজিলত অত্যন্ত বেশি। সুনানে ইবনে মাজাহ একটি হাদিসে এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সাথে রমাদানুল মুবারকের রোজাগুলো আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রোজা হলো ঢাল স্বরূপ, আসিয়ামু জুন্নাহ। রোজা হলো ঢাল, যেমন কি মানুষ যুদ্ধের ময়দানে নিজেকে আত্মরক্ষার জন্য ঢাল ব্যবহার করে, ঠিক তেমনি ভাবে রোজা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ঢাল হিসেবে ব্যবহৃত হবে। শুধু তাই না, রমাদানুল মুবারকের ফজিলত সম্পর্কে সুনানে ইবনে মাজাহ আরেকটি হাদিসে এসেছে, ইদা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাদান। যখন রমজান মাসের প্রথম রাত চলে আসে, অর্থাৎ রমজানের চাঁদ যখন উঠে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, আল্লাহ তাআলা শয়তান এবং জিন জাতিগুলোকে গ্রেফতার করে ফেলে শিকল দ্বারা, এবং জাহান্নামের প্রত্যেকটা দরজাকে আল্লাহ বন্ধ করে দেয়। ফালাম ইউফতাহ মিনহা বাবুন, একটি দরজাও পুরো রমজান মাসে আর খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সবগুলো দরজাগুলো খুলে দেওয়া হয় রমজান মাসে। সুবহানাল্লাহ। ফালাম ইউগলাক মিনহা বাবুন, একটি দরজাও রমজান মাসে বন্ধ করা হয় না। ওয়া নাদা মুনাদিন ইয়া বাগিয়াল খায়র, একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাহ। একজন আহ্বানকারী আহ্বান করে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণকামী, হে ভালো কাজের উদ্যোগী, তুমি সামনের দিকে অগ্রসর হও, আরো বেশি ভালো কাজ করো, আরো সুন্দর কাজ করো, রমজান মাসের ইবাদতের স্পিড গতিকে আরো বাড়িয়ে দাও। ওয়া ইয়া বাগিয়াশ শার, একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, হে মন্দকামী, হে খারাপ কাজ করনেওয়ালা, তুমি থামো, এখানেই থেমে যাও। এই রহমতের মাসে, এই সুন্দর মাসে, এই বারাকাতের মাসে তুমি আর খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েও না, এখানেই থামো। ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাহ, আল্লাহ তাআলা প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। রমাদানুল মুবারকের প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মাফ করে দেয়। সুতরাং রমাদানুল মুবারক আমাদের জন্য বছর ঘুরে আবার এসেছে। এটি ইবাদতের মৌসুম, এটি মুসলমানদের জন্য ইবাদতের মৌসুম। এই মৌসুমে ইবাদত করে নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করার একটি সুন্দর সুযোগ রয়েছে। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। আসুন আমরা সবাই রমাদানুল মুবারকের প্রত্যেকটি কাজ সুন্দরভাবে আদায় করি। নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার বেশি বেশি করার চেষ্টা করি। কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, দান, সাদাকা, যাকাত, ফিতরা আমরা প্রত্যেকেই আদায় করে যেন আল্লাহর শাস্তি থেকে আমরা যেন মুক্তি নিতে পারি এবং তার রহমতের দরিয়াতে যেন আমরা নিজেকে শামিল রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতারা, মাহে রমাদানুল মুবারকের শুভেচ্ছা ও আন্তরিক মুবারকবাদ। এই রমাদানুল কারীমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখি। তবে এই রোজা রাখার মধ্যে অনেক নিয়ম কানুন আমাদেরকে মেনে চলতে হয়। রমাদানুল মুবারকের একটি অন্যরকম একটি ইবাদত হলো ইফতার করা, সাহরি করা, তারাবি আদায় করা, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দান, সদকা, যাকাত আদায় করা। তো প্রত্যেকটি বিষয়ে আমাদেরকে জ্ঞান রাখা আবশ্যক। বিশেষ করে ইফতারের দোয়া আমরা অনেকেই জানি না, বা জানলেও অনেকে আমরা ভুল দোয়াটা উচ্চারণ করে পড়ি। যেমন আমরা অনেকে ইফতারের সময় যে দোয়াটা পড়ি, বাংলাদেশের মধ্যে প্রচলিত, যে আল্লাহুম্মা সুমতু লাকা তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটার কিছু কিছু শব্দ একটি যঈফ, দুর্বল হাদিসের মধ্যে এসেছে, বাকি কিছু শব্দ বাড়ানো হয়েছে। পক্ষান্তরে এর থেকে সহিহ হাদিস সুনানে আবু দাউদের মধ্যে ইফতারের সময় কি দোয়া পড়তে হয় সেটি রয়েছে।
সহিহ হাদিসের বিপরীতে যদি দুর্বল হাদিস থাকে আর সেই দুর্বল হাদিসের সঙ্গে যদি আরো কিছু শব্দ বৃদ্ধি করা হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার করার শামিল। সুতরাং ওই দুর্বল এবং ওই জয়ীফ হাদিস না পড়ে আমরা আজকে একটি সহিহ হাদিসের দোয়াটি শিখবো। ইফতারের সময় আমরা কোন দোয়া পড়বো? দোয়াটি হলো যাহাবাল যামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, ইনশাআল্লাহ আশা করা যায় সওয়াব বর্ধিত হলো বা নির্ধারণ করা হলো। তাহলে ইফতারের সময় আমরা এই দোয়াটি পড়বো যাহাবাল যামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আমরা এই সহিহ দোয়াটি ইফতারের সময় পড়বো এবং এটি পড়ে ইফতার করার চেষ্টা করব। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, প্রত্যেকটি কাজ আমাদেরকে সহিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে করা উচিত। তাহলে আমাদের ইবাদতের মধ্যে পরিপূর্ণতা আসবে, মজা আসবে এবং সওয়াব পরিপূর্ণ পাওয়া যাবে ইনশাআল্লাহ। সওয়াব পরিপূর্ণ পেতে হলে এবং পাওয়ার আশা করতে হলে আপনাকে সহিহ অনুযায়ী চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইফতারের সময় সহিহ সুন্দর এই দোয়াটি পড়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসটি হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা বলছেন রমাদানুল কারীমে আমি কোরআন নাজিল করেছি। আর এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনের জন্য রহমত এবং ঔষধ। কোরআন মানুষের অন্তরের যে ব্যাধি, এই ব্যাধির ঔষধ। কিন্তু মানুষের শরীরের যে রোগ, সেটার কি ঔষধ হতে পারে? সেটার ঔষধ আল্লাহর কোরআন এবং দুনিয়াবি যে চিকিৎসা রয়েছে সেটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য রোগ নিরাময়ের ব্যবস্থা রেখেছেন। বিশেষ করে বর্তমানে সারা পৃথিবীতে যে মহামারী চলছে, যে ভাইরাস, করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, এই ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা অনেকেই টিকা নিচ্ছি, ভ্যাকসিন গ্রহণ করছি। ভ্যাকসিন নেওয়ার জন্য আমরা অনেকেই রেজিস্ট্রেশন করেছি, প্রথম ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ। তো এই ডোজগুলো অনেকের রমাদানুল মুবারকের মধ্যে সিরিয়াল অনুযায়ী পড়বে, অনেকের রমাদানুল মুবারকে ভ্যাকসিন নেওয়ার সিরিয়াল পড়বে। তো এখন প্রশ্ন হলো, রোজা অবস্থায় ভ্যাকসিন নেওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই রোজা অবস্থায় আপনি ভ্যাকসিন নিতে পারবেন, আপনার রোজার কোনো ক্ষতি হবে না, রোজা ভেঙে যাবে না। রোজা অবস্থায় আপনি ইনসুলিন নিতে পারবেন। রোজা অবস্থায় চিকিৎসার জন্য আপনি ইনজেকশন নিতে পারবেন, স্যালাইন নিতে পারবেন, যদি সেই ইনজেকশন স্যালাইন খাবারের পরিপূরক না হয়। অর্থাৎ যেই ইনসুলিন, যেই ইনজেকশন, যেই ভ্যাকসিন আপনার রোগ মুক্তির জন্য, ব্যথা মুক্তির জন্য, চিকিৎসার জন্য, এবং সেটা আপনার পাকস্থলিতে যায় না এবং খাবারের কাজ করে না, দুর্বলতা দূর করে না, সেটা আপনার গ্রহণ করলে রোজা অবস্থায় আপনার রোজার কোনো ক্ষতি হবে না, আপনার রোজা হয়ে যাবে। তবে যেই স্যালাইন, যে ইনজেকশন দুর্বলতা দূর করার জন্য এবং খাবারের পরিপূরক ডাক্তাররা বলে যেটা খাবারের কাজ করে, শরীরের শক্তি যোগায়, ওই রকম ইনজেকশন স্যালাইন নিলে আপনার রোজা ভেঙে যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে রোজা অবস্থায় যদি কারো ভ্যাকসিন নেওয়ার শিডিউল পড়ে থাকে, টাইম পড়ে থাকে, আমরা নিতে পারি, কোনো সমস্যা নেই, আমার আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানুল মুবারকের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি হুকুম আহকামকে আমাদের প্রত্যেককে সুন্দরভাবে মেনে চলার তৌফিক নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে সারা পৃথিবীতে মহামারী, ভাইরাস, রোগ, মুসিবত একটার পর একটা ছড়িয়ে পড়ছে। এমত অবস্থায় আমরা অনেকে আতঙ্কিত, অনেকে ভীতগ্রস্ত, অনেকভাবে আমরা সেফটি, নিরাপত্তা হয়ে চলছি, তারপরেও মৃত্যুর মিছিল কিন্তু থামছে না। আজকে আমি আপনাদেরকে জামিআত তিরমিজির একটি হাদিস থেকে একটি দোয়া বলবো, যেই দোয়াটি যদি আপনি কোনো রোগাক্রান্তকে, কোনো মুসিবতওয়ালা ব্যক্তিকে দেখে পড়েন, ইনশাআল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আপনার সেই মুসিবত, সেই রোগ আপনার জীবদ্দশায় কখনোই হবে না। সেই জামিআত তিরমিজির এই হাদিসটি 3432 নম্বরের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى مبتلا فقال الحمد لله الذي عافاني مما ابتلاك به وفضلني على كثير ممن خلق تفضيلا لم يصبه ذلك البلاء رواه الترمذي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, যে ব্যক্তি এই দোয়াটি কোনো রোগাক্রান্ত কিংবা কোনো মুসিবতওয়ালা ব্যক্তিকে দেখে এই দোয়াটি পড়বে, লাম ইউসিবহু যালিকাল বালা, তার জীবদ্দশায় কখনো তার এই রোগ আর এই মুসিবত হবে না।
সুপ্রিয় দর্শক শ্রোতারা, যখন কোনো করোনাওয়ালা ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে, কিংবা টাইফয়েড, ম্যালেরিয়া, ক্যান্সার ইত্যাদি মারাত্মক রোগে কেউ যদি আক্রান্ত হয়, কিংবা সেই আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে এমন রোগাক্রান্ত ব্যক্তিকে দেখে, মুসিবতওয়ালাকে ব্যক্তিকে দেখে আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন যে আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই সত্তার জন্য, আফানি, যিনি আমাকে মুক্ত রেখেছেন, মিম্মা বিতালাকা বিহি, তোমাকে যেই রোগাক্রান্ত করেছেন, যেই রোগে আক্রান্ত করেছেন, যেই মুসিবতে ফেলেছেন, সেই মুসিবত থেকে যিনি আমাকে মুক্ত রেখেছেন, মিম্মা বিতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, এবং অসংখ্য সৃষ্টির উপরে যিনি আমাকে প্রাধান্য দান করেছেন, সেই আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়তে পারে, লাম ইউসিবহু যালিকাল বালা, রাসূল বলেন তার জীবদ্দশায় কখনো তার ওই রোগ, ওই মুসিবত হবে না। তাহলে আমরা যদি আজকে করোনাওয়ালা ব্যক্তিকে, ক্যান্সার আক্রান্ত কিংবা বিভিন্ন রকমের মারাত্মক রোগাক্রান্ত মুসিবতওয়ালা ব্যক্তিকে যদি আমরা এই দোয়াটা পড়তে পারি, তাহলে আমার জীবনে বা আপনার জীবনে আর ওই কখনোই মুসিবত, ওই বিপদ আর আসবে না। তাহলে দোয়াটি কি আমরা আরেকবার শুনি? আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বিতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়াটি পড়ার তৌফিক দান করুক এবং সমস্ত রকমের মহামারী রোগ থেকে আমাকে আপনাকে হেফাজত করুন। আমিন। আল্লাহ রে